নমস্কার, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আর একটি নতুন দিনের ব্লগে আপনাদের স্বাগত। এখন সকাল 8:30 মতো বাজে। ছেলেকে ক্যারাটে ক্লাস থেকে আনতে যাচ্ছি। যাওয়ার পথে আকাশটা দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। এখনো ক্লাস চলছে। দুটো বাচ্চা মেয়ের মধ্যে এখন কুমেতি চলছে, মানে যেটাকে আমরা ফাইটিং বলি। ভালোই কিন্তু করছে দেখুন। এখন কিন্তু প্রতিটি বাচ্চারই ক্যারাটে শিখে রাখা ভীষণ প্রয়োজন, বিশেষ করে মেয়েদের তো খুবই প্রয়োজন। আমার ছেলে আবার ফাইটিং এ একটু দুর্বল আছে। ও কাতা যতটা ভালো করে নেয়, ফাইটিং এর দিকে ওর আরো অনেক প্র্যাকটিসের দরকার আছে। আজ ক্যারাটা ক্লাস থেকে আসার পথে ঠিক প্রেমবাজার ঢোকার মুখে একটি সুন্দর চা দোকানে ঢুকলাম। বটগাছের ছায়ায় ছেলেটি দোকান খুলেছে। দোকানে শুধু চা নয়, অমলেট, ডিম টোস্ট, ইডলি, বড়া সবই পাওয়া যাচ্ছে। সব থেকে ভালো লেগেছে বসার আসনগুলো, গাছের গুঁড়ি ফেলে রেখেছে। এই জায়গাটা রাত্রেও খুব সুন্দর দেখায়। বন্ধু বান্ধব নিয়ে বা আত্মীয় পরিজন নিয়ে এখানে বসে চা খেতে খেতে ভালোই আড্ডা দেওয়া যাবে। ব্যাস, বাড়ি চলে এসেছি। শুরু হয়ে গেছে একজন গৃহিণীর সব থেকে প্রধান যে কর্মকাণ্ড। আজকে সবজিতে সেরকম বিশেষ কিছু করব না। এই পটল পুড়ছি। পটল পোড়াকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে খেলে দুর্দান্ত লাগে। আর রয়েছে 2 রকম মাছ। ইলিশ আনতে গিয়েছিলাম, এরকম একটা ভালো পেলাম না, তাই লোটে মাছ নিয়ে আসছি আমার জন্য, আর ওদের জন্য নিয়ে আসা হয়েছে শঙ্কর মাছ। আর লোটে মাছের আবার পকোড়াও হবে। তো অনেকগুলো মাছের রেসিপি, অনেকখানি সময়ও লাগবে। এখানে 500 লোটে মাছ আছে। এর মধ্যে কিছুটা আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি পকোড়ার জন্য। আমি এখানে একটা বাটিতে ডিম নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার 2টো ডিম লেগেছিল, পরে একটা অ্যাড করেছিলাম। আর 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন দিয়ে এবার ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাস, ব্যাটারটা হয়ে গেছে। এবারে চামচ দিয়ে একটা একটা করে আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর পকোড়াগুলো হচ্ছে। এই মাছটা না ভীষণ নরম, একটু ঝোলে ফুটালে বা একটু ভাজলেই এগুলো হয়ে যায়। আর এর কাঁটাটাও ভীষণ নরম। যারা খাননি, যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা কখনো ট্রাই করে দেখবেন। এই মাছটা বেশ সুস্বাদু আর হেলদিও ভীষণ। মাছটা হার্টের জন্য তো খুবই ভালো। পকোড়াগুলো হয়ে গেছে। আমার ছেলেকে কয়েকটা দিয়ে আসি, ও অনেকক্ষণ থেকে ওয়েট করছে। এই পকোড়া ভাজা তেলটাতেই আমি ওই বাকি মাছের ঝোলটা করে নিচ্ছি। প্রথমে আমি একটু এলাচ, একটু দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর একটু চিনি দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার মশলাটা থেকে তেল বেরোচ্ছে। এখন আমি মাছগুলো এতে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে না বেশিক্ষণ কষানো যায় না, এগুলো এত নরম, একটু কষালেই এগুলো ঘেঁটে ঘেঁটে যায়। তাই একটু কষিয়ে, ওই মিনিট 5-7 মতো কষিয়ে এগুলোতে জল ঢেলে দিতে হয়। আজকে আমার রান্না করতে ভীষণ দেরি হয়ে যাচ্ছিল, সবার খাওয়ার সময় হয়ে আসছিল, তাই এটা কষিয়ে জল ঢেলেই আমি অন্য বাটিতে ট্রান্সফার করে দিই।
কারণ ঝটপট করে আমাকে এই কড়াইতেই আবার শঙ্কর মাছটা বসাতে হবে। ওই মাছটাই আজকে সবাই খাবে, আর এই মাছটা শুধু আজকে আমি একা খাবো, আর অন্য কোনো কড়াই মাছের করব না। শঙ্কর মাছটা 1 কিলো আছে, তাই অনেকখানি তেল লাগবে। আমি দেখেছি ক্যামেরাতে করা তেলটা বেশ কমই লাগে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, বেশ অনেকখানি করেই তেল দিই আমি। কড়াইতে এবার একটু গোটা গরম মশলা আর চিনি ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা ঢেলে দেব। পেঁয়াজ বাটা এখানে অনেকখানি আছে, মোটামুটি মিডিয়াম সাইজের 5খানা পেঁয়াজ বেটেছি, আর তার 1/3 পরিমাণ রসুন আর আদা বাটা। এবারে যেমন গুঁড়ো মশলা দেয়া হয়, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টমেটো দিলে ভালো হতো, কিন্তু বেশ কয়েকদিন ধরে আমি টমেটো আনতে বলতেই ভুলে যাচ্ছি। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন, আর আমাকে ফলোও করে রাখবেন। আপনারা পাশে থাকলেই আমি নিজেকে মোটিভেট রাখতে পারবো। এই মাছটাও কিন্তু হতে বেশি সময় নেয় না, তাড়াতাড়ি হয়ে যায়। এই 10 মিনিট মতো একটু মাছটা দিয়ে মশলার মধ্যে কষাবো, দিয়ে জল ঢেলে দেবো। জল ঢেলে আবার 10 মিনিট মতো ফোটাবো, দিলে মোটামুটি মাছটা কিন্তু হয়ে যায়। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। ধন্যবাদ।